নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের খাস্তা কচুরি, সাথে একটা স্পেশাল আলুর তরকারি। এই আলুর তরকারি দিয়ে কচুরি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কচুরি আর আলু তরকারি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 200 গ্রাম ময়দা, 100 গ্রাম মুগের ডালকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়েছি। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ মতো জোয়ান, জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে দিয়ে দেব, এতে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আসে। জোয়ানটা দিলে কিন্তু হজমও খুব সুন্দর হয়ে যায়। দিয়ে দেব স্বাদ মতো নুন। জোয়ান আর নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু কচুরিটা খুব সুন্দর মচমচে হবে। দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেল আর ঘিটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল আর ঘিটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর ময়ানটা ঠিক মতো হয়েছে কিনা দেখার জন্য এভাবে ময়দা মুঠো করলে বোঝা যাবে ময়দার ময়ানটা ঠিক আছে কিনা। ময়ান যদি ঠিক হয় তাহলে কিন্তু এভাবে মুঠো হয়ে যাবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু দলে নেব। ময়দাটা আমি দলে নিয়েছি, খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ময়দাটা এরকম নরম থাকবে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার আমি ভেজানো মুগ ডালটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার আমি ডালটা আধ বাটা করে বেটে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আলুর তরকারিটা বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা। এবার আমি তরকারিটা বানিয়ে নেব। চুলে একটা কড়াই বসিয়ে করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, 1 টুকরো দালচিনি, গোটা কয়েক গোলমরিচ ও 2 থেকে 3টা লবঙ্গ, হাফ চামচ ধনে। এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প হিং, দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলোকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। আদাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা। টমেটো বাটাটাকে আমি এবার ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা তেল ছেড়ে দিচ্ছে। টমেটোটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চানা মশলা। এগুলোকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে ভেঙে দেব।
এবার আমি আলুটাকে মশলার সাথে 2 মিনিট মতো ভেজে নেব। এভাবে আলু তরকারি বানালে খুবই সুন্দর হয় খেতে, কচুরির সাথে কিন্তু জমে যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলুটা আমার 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 200 ml জল। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, আলু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে এভাবে হাতে ঘষে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, 2টা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, অল্প একটু গোটা জিরা, 1/2 চামচ মৌরি, অল্প একটু হিং। এগুলোকে এবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে 3 চামচ বেসন। বেসনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বেসনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। বেসনটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন, অল্প ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু আমচুর পাউডার। এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মশলাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা ডাল। ডালটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এবার আমি ডালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ডালটা খুব ঝুরঝুরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু কসুরি মেথি। ডালটাকে আরও 5 মিনিট মতো আমি ভেজে নেব।
আরও 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে পুরটা নামিয়ে নেব। এদিকে ময়দাটাও আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি আরও একবার একটু দলে নেব। ময়দাটা কিন্তু আগে থেকে আরও সফট হয়ে গেছে। ময়দাটা আমি দলে নিয়েছি। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটির লেচি কাটি তার থেকে একটু ছোট লেচি কাটবো। দেখুন বন্ধুরা, এভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি কচুরিগুলো বানিয়ে নেব। কচুরি বানানোর জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। এভাবে হাতের সাহায্যে হালকা হাতে চাপ দিয়ে লেচিটাকে আমি চ্যাপ্টা করে নেব। আপনারা কিন্তু হালকা হাতে বেলেও নিতে পারেন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ডালের পুর। এবার আমি হালকা হাতে ময়দাটাকে তুলে নিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব। মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে নেবেন, তা নাহলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে। এবার আমি হাতের সাহায্যে চাপ দিয়ে কচুরিটা চ্যাপ্টা করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা কচুরি আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। দিয়ে দেব ডালের পুর। একই রকম ভাবে আমি ময়দাটা উপরের দিকে তুলে নিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব। আপনারা কিন্তু পুরোটাই হালকা হাতে বেলে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার আরও একটা হয়ে গেছে। একই রকম ভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এখানে আমার 4টা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কচুরিগুলো ভাজা করার জন্য চুলে একটা কড়াই বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে এবার আমি মিডিয়াম গরম করে নেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে বাকিগুলো আমি বানিয়ে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু নিচেই রয়ে গেছে, এর মানে তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে বানিয়ে রাখা কচুরিগুলো। কচুরিগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে কচুরিগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। দু থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে হালকা হাতে এভাবে উল্টে নেব। কচুরিগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার আমি আরও 2-3 মিনিট অপর পিঠটাও হতে দেব। আরও 2-3 মিনিট হয়ে গেছে। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলতে শুরু করে দিয়েছে। এগুলোকে আমি আবার উল্টে নেব। এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে কচুরিগুলোকে ভেজে নেব। এভাবে অবশ্যই ঘন ঘন উল্টে পাল্টে কিন্তু কচুরিগুলোকে ভাজা করে নেবেন, তাহলে কিন্তু কচুরিগুলো খুবই খাস্তা হবে। আর চুলার আঁচটা কিন্তু
মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কচুরিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটা হাই করে নেব, তা না হলে কচুরিগুলো খুব তেল খিঁচে নেবে। কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে তুলে নেব। একই রকম ভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। এবার আমি দিয়ে দেব আলুর তরকারি। দেখুন বন্ধুরা, আলুর তরকারি আর কচুরিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এটি আপনারা সকাল বা বিকেলের নাস্তায় খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।